হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখো আজকে কত রোদ উঠছে, আর রোদের মধ্যে আমি হাতে ছুরি নিয়ে চলে আসছি। আমার এই চুলাটাকে আজকে আমি কমপ্লিট করেই ছাড়বো, কারণ শীতকাল চলে আসছে। আমার মেয়ে একদম অস্থির হয়ে গেছে কখন সে চুলাটা জ্বালাবে। তো চলো আজকে আমি পুরো চুলাটা কমপ্লিট করব। তো অনেকে ভাবে চুলা বানানো খুবই সহজ, কিন্তু ভাই চুলা বানাতে যে কতটাই খাটুনি আমি নিজে না বানালে বুঝতামই না। তো এই যে দেখো চুলাটা কিন্তু আমার অলরেডি শুকায় একদমই হয়ে গেছে। তো এই যে আমি ছুরি দিয়ে যে দেখো আগে মাঝখানে যেভাবে চাকু দিয়ে মাঝখানের জায়গাটা সুন্দর করে কেটে তারপরে এটাকে একদম পুরো সাইজ করে নেব, চুলার একটা শেপ যে আনে। তো আমি আজকে মূলত বানাবো গুল যে চুলাগুলো হয় সেই গুল চুলাগুলাই বানাবো। তো এই যে দেখো ছুরি দিয়ে আমি সুন্দর মাঝখানে আগে কেটে মাঝখানে জায়গাটা বের করে নিই। আর আজকে প্রচুর রোদ উঠছে, শীতকালে এরকম রোদে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগবে, একদম খোলা আকাশের নিচে উঠানে। তো এই যে দেখো আমার ওটা একদম শেপ দেওয়া হয়ে গেছে, একদম চাকু দিয়ে চেঁচে একদম সমান করে নিয়েছি। আর এই দিক দিয়ে এখন আমি চুলার মুখ বের করে নিতেছি। তো এই যে দেখো এখান থেকে আমি মাটি খোদা শুরু করে দিছি। তো এই দিক দিয়ে চুলার মুখ বের করতে হবে। তো যে জায়গাটাতে আমি একটা চিহ্ন রাখছিলাম সেই জায়গা দিয়ে এই যে চুলার মুখটা আমি বের করে এখন ও পাশ থেকে এ পাশ মানে লাইনটা এক করে নিতেছি। আর এই যে দেখো আমি এখন একটা শাপল নিয়েছি, কারণ শাপল না নিলে ভিতরের মাটিগুলো না মানে খুঁজতে পারবো না, মানে এতটাই শক্ত। আর এমন একটা জায়গায় চুলা বসাইছি, মানে একটু পরে তোমরা দেখবা তোমাদেরকে কি দেখে, কত সোনা রূপা কত কিছুই না বের হইব মাটির নিচ থেকে। আমার তো খুঁড়তে যায় একদম হাতটা একদম ব্যথা হয়ে গেছে। আর এই যে দেখো এগুলা কি বেরোতেছে, সোনা রূপা তামা যত যা আছে মানে মাটির মধ্যে সবই এইখানে আছে। এই যে তো এইগুলা দেখো আমি যে আবার এই হাত দিয়ে বের করতেছি। আর এই খুঁড়তে যায় তো আমার হাতের পুরোটাই 12টা বাজে শুধু ইট আর ইট, এত প্রচুর পরিমাণে ইট এই জায়গাটায় যে কি বলবো, মানে মাটি খোঁড়া যাইতেছিল না, এতটাই মানে কষ্ট হইতেছিল। তারপরে কি করব, মেয়ের আবদার, মেয়ের শখ পূরণ তো করতেই হবে। তো এই যে এখানে দেখো আমি মাটিগুলো সুন্দর করে খুদে একটু গর্ত করে নিতেছি। আর হঠাৎ মানে দেখি কি এর ভিতরে কি যেন, আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে ওমা এটা সাদা কি, পরে দেখি কি যেটা মানে এমন একটা জিনিস কি বলবো, মানে খোলা আকাশের নিচে যেরকম উঠানে বসছি এত মোটা একটা গাছের শিকড়, যে এটা মানে বের করা অসম্ভব, কিন্তু এটাকে আমি বের করবো না। তো আমি আর বেশি ঘোরাঘুরি করবো না। তো এখন একটা পাতিলা নিয়ে নিলাম, মাপটা দিয়ে নিলাম যে ঠিকঠাক মতো হয়েছে নাকি। তো দেখি না হয়েছে। তো এইভাবে আমি এখন এই যে 3 পাশ থেকে চোখ কাইটে নেব, মানে আমরা এটাকে চোখই বলে এইগুলারে। তো অনেকে ওই যে টিক্কিও বলে, চোখও বলে। তো এই যে এই গোল চুলার এটাকে চোখই বলে। আর আরেক পদের চুলা বানানো ওটারে বলা হয় টিক্কি। তো এই যে আমি চাকু দিয়ে সুন্দর করে 3 পাশ থেকে সমান করে এই যে চোখগুলা কেটে নিয়েছি, যাতে এই দিক দিয়ে চুলাটা জ্বালাইলে ধোঁয়াগুলা বের হয়। তো ওই যে দেখো মাত্র আমার কাটা ছিলা বাছা মানে পরিষ্কার হইলো, রান্নাবান্না এখনো শুরুই হয় নাই। তো এই যে আমার রান্নাবান্না শুরু হয়েছে, মানে লেপা পোছা কাজ শুরু করে দিলাম। তো এই যে এখানে যে চুলার ভিতর থেকে যে মাটিগুলো বেরোছিল এই মাটিগুলো যে কাঠের গুঁড়ি মিশিয়ে মাখায় নিছি। তারপরে এই যে দেখো চুলাটার আমি এখন লেপা টিপে একদম পুরো মানে একদম সুন্দর করে ফালাম। তো চলো আমার সাথেই থাকো, পাশেই থাকো, একদম ফুল ফাইনাল লুকটা দেখার জন্য। আমার খোলা আকাশের নিচে আমার নতুন একটা রান্নাঘর, মানে আমার মেয়ের রান্নাঘরটা। মাঝে মাঝে আমিও একটু কাজ চালাতে পারুম সেই জন্য বলতেছি। তো ভেতরটা আমার লেপা কমপ্লিট। আমি এখন এই যে বাহিরের সাইডগুলো লেপতেছি, মানে বাহিরে যে প্লাস্টার করছিলাম যে এই ইট বালু ছাড়া মাটি দেওয়া যে ইট প্লাস্টার করছিলাম সেগুলো লেপতেছি। আর এখানে একটা ছোটো বাবু এসে আমার সাথে দুষ্টুমি করতেছিল, কাদা লাড়তে চেতেছিল। তাই আমি বলতেছি না না কাদা লাইরো না, কাদা লাড়লে ঠান্ডা লাগবে, শীতকাল চলে আসছে। আর এই যে দেখো ভেতরটা আমার মোটামুটি লেপা কমপ্লিট, শুধু বাহির সাইডটা আমি লেপে যে সিঁড়ি টিড়ি মানে যা আছে সব কিছু একদম নুড়ি করে দিয়ে দিলাম। এটাকে নুড়ি বলে আমরা, হাতে একটা পুরোনো কাপড় দিয়ে। তা নুড়ি দিলে কিন্তু যে কোনো মাটির জিনিস দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার মেয়ে এসে আমাকে ভিডিও করতেছে। আর এই যে দেখো ফাইনাল লুকটা, এই যে দেখো আমার চুলা বানানো কমপ্লিট। তো এই তো এই পাশ থেকে ঠিক এরকমটাই লাগতেছে, একদম খোলা আকাশের নিচে। তো আমার মেয়ে তো মানে অস্থির হয়ে গেছে কখন সে চুলাটা জ্বালাবে, তার তো আর পরাণ সইতেছে না, বলতেছে আম্মু চুলাটা আমি কখন জ্বালাইতে পারবো। আমি বললাম যে একটু শুকাইলেই তারপরে জ্বালাইতে পারবো। দেখো এই পাশ থেকে ঠিক দেখতে এরকমটাই লাগতেছে। তো চুলা বানানোটা আমার কেমন হইলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। শীতকাল মানেই তো জুলাবাতি। তো আমার মেয়ে কি রান্না করে এটার মধ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, আমার মিশন কমপ্লিট। আল্লাহ হাফেজ।